নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শনিবার, বাংলা 5ই ভাদ্র 1433, ইংরেজি 22 আগস্ট 2026। বিষ্ণুপুর হসলা রেডিও থেকে খবর পড়ছি। হসলা সদস্যা কৃষ্ণা মিত্র। সকলকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জন্য নিয়ে এসেছি রাজ্য জেলার কিছু পাঁচবিশেলি খবর। শুনতে থাকুন। অনিয়মের অগ্নিগ্রাসে কলকাতার হোটেলেও বিপর্যয়। এক বহুতলতেই গজিয়ে উঠেছে অন্তত 10টি হোটেল, অতিথিশালা। খানিকটা জায়গায় প্লাই লাগিয়ে 2-3টে ঘর তৈরি করতে পারলেই হলো, তাহলে সেটা একটা হোটেল। অথচ ওই বহুতলে হোটেল বা অতিথিশালা করার না আছে লাইসেন্স, না আছে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা। এমনই এক হোটেলে মঙ্গলবার গভীর রাতে শেষ হয়ে গিয়েছে 9টি প্রাণ। রাত পর্যন্ত খবর, মৃতদের মধ্যে 5 জন বাংলাদেশি নাগরিক। বহুতলের একটি ভবন, পরেই দমকলের সদর দপ্তর, স্বল্প দূরত্বে কলকাতা পুর ভবন। তারপরেও এই ব্যস্ত এলাকায় কিভাবে এমন মারণ ফান পেতে রমরমিয়ে হোটেল ব্যবসা চলছিল, প্রশ্ন সেইখানেই। স্কুলের সময়ের বাইরে শিক্ষক শিক্ষিকাদের জনগণনার কাজ করতে হবে না, বুধবার কলকাতা হাইকোর্টে এই কথা জানিয়েছে রাজ্য। তবে স্কুলের সময়ে জনগণনার কাজ করলে তা অন ডিউটি হিসেবে গণ্য করা হবে কি না, সেই প্রশ্নের উত্তর নিরসন এখনও হয়নি। 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। এখন রাজ্যে রয়েছে 50 কেন্দ্রীয় বাহিনী, তার সঙ্গে আরও কেন্দ্রীয় বাহিনী যোগ দেবে। বাহিনীর মধ্যে রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী, সশস্ত্র সীমাবল এবং কেন্দ্রীয় সিআরপিএফ। 1600 সুপার উচ্চ প্রাথমিকে নিউ মেমারি পদে নিয়োগে মমতা জমানার সিদ্ধান্ত নিয়োগে সরকার বুধবার সেই সিদ্ধান্ত খারিজ করল বর্তমান রাজ্য সরকার। 2016 সালের উচ্চ মাধ্যমিকে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য সুপার নিউ মেমারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তৎকালীন রাজ্য সরকার 2023 এপ্রিলে এই শূন্য পদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সন্তানকে সম্পত্তি, সুপ্রিম কোর্টের রায়। বয়স্ক নাগরিকরা চাইলে সম্পত্তির অধিকার থেকে সন্তানদের বেদখল করতে পারেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যদি বাড়ির প্রবীণ সদস্য দেখেন, তার দেখাশোনা করা, নিরাপত্তা রক্ষা ও সম্মান রক্ষা সেবা নিশ্চিত করতে সন্ততিকে সম্পত্তির অধিকার থেকে উচ্ছেদ করা জরুরি, তাহলে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007 আওতায় গঠিত ট্রাইব্যুনালের মাধ্যমে তিনি তা করতেই পারেন। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ইনডোর আউটডোর পরিষেবা নিতে এবার আধার কার্ড বাধ্যতামূলক, জানালেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি অর্পণ গোস্বামী। তিনি বলেন, রোগীর পরিচয় সঠিকভাবে নথিভুক্ত করা এবং পরিষেবাকে আরও স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থায় আওতায় আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত। ফলে আধার নির্ভর নয়া ব্যবস্থা চালু হলে বিপুল সংখ্যক রোগীর ব্যক্তিগত তথ্য একটি ডিজিটাল ব্যবস্থার আওতায় আসবে। রাজ্যের স্কুলে উচ্চ প্রাথমিক স্তরে কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার শিক্ষক নিয়োগে অতিরিক্ত পদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রসঙ্গত 2022 সালে 1600 অতিরিক্ত পদ সৃষ্টির ঘোষণা করেছিল তৎকালীন রাজ্য সরকার, যা নিয়ে কলকাতা হাইকোর্ট মামলা করেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল পূর্বতন রাজ্য সরকার। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর ক্ষেত্রে রাজ্যের নতুন বিজেপি সরকার সুপ্রিম কোর্টের রায় পুরোপুরি অমান্য করছে বলে কর্মচারী সংগঠনগুলি শীর্ষ আদালতে অভিযোগ তুলল। সংগঠনগুলির অভিযোগ, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতে বলেছিল কেন্দ্রীয় হারে বা মূল্যবৃদ্ধি সূচক অনুযায়ী। বর্তমান রাজ্য সরকারের হিসেব অনুযায়ী পুরো বকেয়ার পরিমাণ 12,000 কোটি টাকার মতো। সোমবার কাক ভরে আগুন গ্রাস করেছিল তারাপীঠের হোটেলকে। ঠিক দুদিনের ব্যবধানে নিউ আলিপুরে হোটেলেও একই ঘটনার পুনরাবৃত্তি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দুটি ঘটনাতেই মৃতের সংখ্যা 9। আপাতত দৃষ্টিতে কাকতালীয় এই ঘটনায় স্বাভাবিকভাবে দানা বেঁধেছে একই প্রশ্ন। তাহলে চলুন একটু জেনে নেওয়া যাক এ বিষয়ে জ্যোতিষশাস্ত্র কী বলছে। জ্যোতিষশাস্ত্র বলে, বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন কারোর সঙ্গে 7 কিলোমিটার পথ অতিক্রম করলে তার কর্মফলের প্রভাব পড়ে আপনার উপরও। এক্ষেত্রে আপনার যদি কর্মফল ভালো হয়, তাহলে অন্যের নেতিবাচক প্রভাব আপনার উপর সাধারণত পড়ে না, অন্যথায় অন্যের কর্মফলও ভুগতে হয়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যকে আত্মা হিসেবে দেখা হয়। জ্যোতিষশাস্ত্রবিদের কথায় মৃত্যুর নেপথ্যে থাকে গ্রহের দশা ও অন্তর্দশা। সূর্য হলো আগুনের প্রতীক। লাইসেন্সে কড়াকড়ি কই। একই ভবন ব্যবহার হচ্ছে বাণিজ্যিক কাজে, আবার বসবাসও মির্জা গালিব স্ট্রিটে আগুনে পোড়া বহুতল ঘিরে অনিয়মের অভিযোগ প্রচুর। সেখানে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর ঘটনা আবার সামনে এনে দিল পুরো লাইসেন্স পদ্ধতির ফাঁকফোকর। জানা গিয়েছে মির্জা গালিব স্ট্রিটে দমকলের সদর দপ্তরের একটি ভবন পরেই ওই বহুতলটি অবস্থিত হলেও সেখানে ফায়ার অডিট হয়নি। দীর্ঘদিন নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। কিন্তু ফায়ার অডিট ছাড়াই কী করে বাণিজ্যিক লাইসেন্স পেয়ে গেলেন মালিক? যুবমন পেতে পরিকল্পনায় জোর। ভাগবতের যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের পর দেশ জুড়েই পড়ুয়ারা মাঠে নেমেছে। দলের ভবিষ্যৎ কৌশল স্থির করতে বৈঠক বসল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আজ আরএসএসেও 3 দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠকের উদ্বোধন করেন সরসংঘ চালক মোহন ভাগবত। শাসক শিবিরে যে নতুন প্রজন্মের বার্তা বুঝতে ব্যর্থ তা ঘরোয়াভাবে স্বীকার করে নিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। তাই আগামী দিনে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোয় জোর দিয়েছেন ভাগবত। নিটের প্রশ্নপত্র বারবার ফাঁস হওয়ার জেরেই শেষ পর্যন্ত শুরু হয়েছিল জেন জিয়ের আন্দোলন। কিন্তু সেই পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থা এখন নেওয়া হয়েছে তা ত্রুটিমুক্ত বলে সুপ্রিম কোর্টে জানালো নরেন্দ্র মোদী সরকার। নিট কেলেঙ্কারির পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক পরীক্ষা ব্যবস্থায় সংস্কার দিয়ে সুপারিশের জন্য 7 সদস্যের রাধাকৃষ্ণন কমিটি তৈরি করে। খবর শুনছেন হসলা রেডিও বার্তা থেকে। পাশাপাশি নেটের কাঠামোগত পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখতে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতার নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স তৈরি করা হয়। প্রবল বৃষ্টিপাতে ভূমিধসের জেরে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় ধারচুলা তাওয়াঘাট জাতীয় সড়কের কুলাগড় সেতুটি ভেঙে পড়েছে। এই ধসের ফলে উচ্চ হিমালয়ের উপত্যকায় অবস্থিত ও অন্যান্য সড়কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আস্থা ভোটে অপসারণ, তার আগেই পদত্যাগ সভাপতিকে সরাতে পঞ্চায়েত সমিতিতে চলছিল অনাস্থার ভোটাভুটি। সেই সময় প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর আবেদন জানালেন সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। বুধবার একই দিনে ঘটা এই 2 ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। খেলার খবরে আসছি। ম্যাচ শেষ, চোখে মুখে অদ্ভুত তৃপ্তির ছাপ শুভমান গিলদের। ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে অনেক বেশি স্বস্তিতে দেখাচ্ছিল। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট জয় যেন অনেক কিছু বদলে দিয়ে গেল। ঘরের মাঠে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর প্রবল সমালোচনা চলছিল গম্ভীরের। গম্ভীর নিজেও খুব ভালো করে জানতেন শ্রীলঙ্কা সফরে একটু এদিক থেকে ওদিক হলেও তার উপর চাপ বাড়বে। গলে যেন ঠিক সেটাই দেখা গেল। টেস্টের প্রথম দিন থেকে আধিপত্য বিস্তার শুরু করেন শুভমানরা। চতুর্থ দিনের শেষে ভারতের জয়ের ছবিটা আরও স্পষ্ট হয়ে যায়। আসছি আবহাওয়ার খবর নিয়ে। বাঁকুড়া ছিটেফোঁটা বৃষ্টি, সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। আজকের মতো খবর পড়া এখানেই শেষ করছি। শুভরাত্রি, নমস্কার।